আসসালামু আলাইকুম। চলে আসলাম সৌদি আরব রিয়াদে কিং আবদুল্লাহ পার্কে আমরা সবাই মিলে। তো জায়গাটি অনেক সুন্দর। আমার বাচ্চারা মাঝে মাঝে আসে, মানে আমি নিয়ে আসি বা আমরা নিয়ে আসি। তো আজকেও চলে আসলাম। তো আমার হাজবেন্ড আমাদেরকে গেটের সামনে নামিয়ে দিয়ে চলে গেছে একটি কাজে। তো এই যে টিকিট নিয়ে নিয়েছি, এখন আমরা ভিতরে যাচ্ছি কিং আবদুল্লাহ পার্ক। তো টিকিটও খুব বেশি দাম নয়। कपड़ा खराब मत करो। हम लोग कभी क्या करेंगे चल के वहाँ वहाँ जाएंगे, घूमेंगे। খেজুর গাছে কত খেজুর কিং আবদুল্লাহ পার্কে। মাশাআল্লাহ। খেজুর গাছে পানি দিতেছে যেন গাছ মরে না যায়। হাত মত লাগাও আয়াত। ছোটবেলায় এগুলোকে ফুলকপি বানাইতাম বাংলাদেশে, যখন ছোট ছিলাম খেলতাম। আর এই যে সৌদি আরবে দেখলাম এগুলো। এটা কি লজ্জাপতি গাছ নাকি? না, এখানে বুটে খেলবে। এখানে পানিতে পানি ভরা হয় না, পানিটা ভরলে আবার আসবো। এখন যাচ্ছি ট্রেনে। ওই যে ট্রেনের কথা শুনে বাচ্চারা দৌড়ে যাচ্ছে আগেই। যাও 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 যাও। ट्रेन ট্রেন ট্রেন ট্রেন। फोन को नहीं ढूंढना चाहिए था এই পানিগুলো খুব ভালো লাগতেছে। आ गया হুম, पानी में डूबना था यहाँ पर पानी में ওদের পানির মধ্যে শখ লাগছে। এত দুষ্টু। এই না 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 না, ইধার ইধার। बहुत इंजॉय हो रहा है। नो अलीजा, मोमो टिकट दिखाओ। कौन दिया? कौन गिफ्ट दिया? अब्दुल्ला का पापा गिफ्ट दिया। मुश्किल তো এই যে দেখতে পাচ্ছেন যে সৌদিরা দাঁড়িয়ে আছে, তো ওরা মোহাম্মদকে এত আদর করছিল, আয়াতকে আলিজাকে কোলে নিয়ে চুমু খাচ্ছিল। ওনাদেরও বাচ্চা আছে সাথে। তো ওনার একটি বাচ্চা কথা বলে না, এখন 5 বছর বয়স। তো আমি বললাম টেনশন করবেন না, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। তো উনি আমাদের কথায়ও খুশি হলো, মানে এত ভালো একটা ফ্যামিলি। তো যাই হোক, উনি যে তাড়াতাড়ি টিকিট নিয়ে নিছে ওনার বাচ্চাদের জন্য, আমার বাচ্চাদের জন্য, মানে আমার জন্য, রোজিনার জন্য। আমি জানতামই না, তো আমি তো অবাক। তো যাই হোক, টিকিট দিয়ে কিনেই ফেলেছে, তো আমিও অ্যাকসেপ্ট করে নিয়েছি ওনাদের গিফট। তো ওনার নাম মানে ওনার ছেলের নাম হচ্ছে আব্দুল্লাহ। তো মোহাম্মদ তো মহা খুশি, মাশাল্লাহ। ওরা অনেকক্ষণ খেলা করেছে, আসলে প্রায় 2 ঘন্টা। কারণ এখানে আমরা যখন এসেছি তখন রাস্তা দিয়ে মানে সমস্যা ছিল কি যেন, এই ট্রেনটা যে রাস্তা দিয়ে চলবে, তো বললো যে ওখানে পানি দিচ্ছে ভিতরে, সেই জন্য। আর বাচ্চারা তো পানিতে অনেকক্ষণ খেলেছে, একদম ভিজে গিয়েছিল ওরা, পরে আস্তে আস্তে শুকিয়ে গেছে। আর এই পুরো 2টা ঘন্টা ওই বাচ্চাগুলোর সাথে ওরা খেলাধুলা করছে। আমি একটু দূরে বসেছিলাম, পরে আমিও সামনে এসে কথাবার্তা বললাম ওনাদের সাথে। তো যাই হোক, আসলে খুবই এনজয় হয়েছে, খুবই ভালো লেগেছে। আর ওই বাচ্চাগুলোর সাথে ওরা 2টা ঘন্টা খেলাধুলার পর ফ্রেন্ডশিপ হয়ে গেছিলো আসলে। তো খুবই ভালো লাগলো। এই যে দেখুন চারপাশে কত দোকানপাট খাওয়া দাওয়ার জন্য। বাচ্চাদেরকে খাবারও কিনে দিয়েছি অবশ্য। তো যাই হোক, ট্রেন জার্নি করার পর অবশেষে বাচ্চাদেরকে নিয়ে গেলাম জাম্পিংয়ের ওইখানে। জাম্পিং খেলবে ওরা। তো যেহেতু ওই বুট দিয়ে খেলতে পারলো না, ওখানে রাত হয়ে গেছে, পানিতে আর নামাইলাম না। তো এখানে জাম্পিং খেলবে। আমাকে বলছিল ওই লোকটা যে আপনি ভিতরে যেয়ে ভিডিও নিয়ে নেন ভালো করে। তো আমার এত আলসি লাগছিল, ক্লান্ত হয়ে গেছিলাম অনেক হাঁটাহাঁটির পর, 4-5 ঘন্টা হাঁটাহাঁটির পর। তো যাই হোক, ওদের জাম্পিং খেলা শেষ, অবশেষে আমরা চলে যাচ্ছি বাসায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যারা নুরা লিটল ব্রাদার। আর আমার টিকটক আইডিটি হচ্ছে লিপি আহমেদ 1। আর আমার ফেসবুক পেজ যারা নুরা লিটল ব্রাদার। আর আমার মেন আইডিটি হচ্ছে লিপি আহমেদ। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, বাই বাই।